দিদি ক্ষমা করো বলতে পারেন শুভেন্দু অধিকারী। তৃণমূলে ফিরবেন কি শুভেন্দু? বিজেপি থেকে তৃণমূলে আসা নেতার বক্তব্য সত্যি হবে। একসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক ছিলেন শুভেন্দু অধিকারী। 2020 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে গেরুয়া শিবিরের নাম লেখান তিনি। তারপর অনেক জল বয়ে গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতার আসনে বসেছেন। তবে এই জল্পনা এখনো রয়েছে যে তিনি কি তৃণমূলে ফিরবেন। যদিও প্রতিবার এই সমস্ত কিছু জল্পনাকে উড়িয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। জানিয়েছেন তিনি তৃণমূলে ফিরতে চান, একথা সম্পূর্ণ মিথ্যে এবং গুজব। তবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার যে মন্তব্য করেছেন তাতে রীতিমতো নতুন করে চর্চা শুরু হয়েছে। মহিষাদলের শাসক দলের একটি সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানে বক্তৃতা করতে উঠে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারীকে। তিনি কটাক্ষের সুরে বলেছেন, আমাদের একটা ভয় আছে, কোনোদিন দেখবো কালীঘাটের সামনে একজন ষষ্ঠাঙ্গে পড়ে আছে, দিদির গাড়ি বেরোবে, দিদি নবান্নে যাবেন, রাস্তায় সাদা পাজামা পাঞ্জাবি পরে একজন ষষ্ঠাঙ্গে পড়ে আছে, দিদি ক্ষমা করো। এখানেই শেষ নয়, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নেতা শুভেন্দুকে নিশানা করে আলো বলেন, বিজেপির বিধায়কের বৈঠকে অর্ধেকের বেশি বিধায়ক শুভেন্দুর ডাকে আসেননি। এতেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে যে ওখানেও কোণঠাসা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থা এত খারাপ। ওদের যারা পর্যবেক্ষক সুনীল বনসাই বলেছেন, সামনে 2026-এ 30 আসন পাবে কিনা সেটাই দেখার। এই পর্যায়ে কি আর করবে শুভেন্দু? তবে তৃণমূল আর কোনোভাবেই গদ্দারকে জায়গা দেবে না। যদিও জয়প্রকাশ প্রথম নয়, কুণাল ঘোষকেও বলতে শোনা গিয়েছিল শুভেন্দু তৃণমূলে ফেরার কথা। বলেছিলেন, শুভেন্দু বিজেপিতে থাকতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসে, তাই তৃণমূলে ফিরতে চাইছেন বলে আমরা খবর পেয়েছি, কারণ তাদের পরিবার বিজেপিকে সম্মান পাচ্ছে না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে বলেছেন, শুভেন্দু বিজেপিতে থাকতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে, তাই তৃণমূলে ফিরতে চাইছেন বলে আমরা খবর পেয়েছি, কারণ তাদের পরিবার বিজেপিতে সম্মান পাচ্ছে না। 2014 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। এরপর তাকে রাজ্য বিজেপির সহ সভাপতি করা হয়। 2019-এর করিমপুর বিধানসভার উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করে বিজেপি। তখন তৃণমূলের কাছে হেরে যান জয়প্রকাশ। সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার পর রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল হয়। সহ সভাপতি থেকে সরিয়ে তাকে মুখপাত্র করা হয়। তারপর থেকে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারি। এরপর দুজনকে শোকজ করে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর কেন্দ্র রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বারবার সুর চড়ান জয়প্রকাশ মজুমদার। সেই সঙ্গে দলের ত্রুটি বোঝাতে গিয়ে তিনি তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূলে যোগ দেওয়ার আগেও তার মুখে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি।